আপনি চাচ্ছেন এই পয়েন্টটা মাঝখানে না থেকে ঠিক এইখানটাতে আপনি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে পারবেন? এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আপনি যেইখানটাতে রাখতে চান ঠিক সেইখানটাতে রেখে এইভাবে ড্র্যাগ করবেন। হ্যালো, আশা করি ভালো আছেন। আমি আশিকুল ইসলাম আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে। পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও আসবে। আপনাদেরকে শুরুতেই অনুরোধ করব, আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টসে আমাকে জানান। পরবর্তী টপিকগুলো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করা হবে। আজকে আমরা আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা যারা গ্রাফিক ডিজাইন শেখার জন্য কাজ করি বা শিখেছি, খুব ভালো করে শিখিনি বা অনেকেই ভালো করে শিখেছি, এই গ্রেডিয়েন্ট ব্যাপারটাতে আমাদের অনেকেরই অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো এই ব্যাপারটা আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব অল্প সময়ে খোলাসা বা ক্লিয়ার হওয়ার জন্য। সো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমার সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেললাম এবং স্ট্রোক কালারটা প্রাইমারি স্টেজে অফ রাখবো এবং উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট মেনুটা নিয়ে আসবো এবং এইখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে একদম খুব বেসিক একটা ভিউ। আপনার প্রাইমারি স্টেজে আপনি যখন গ্রেডিয়েন্ট ওপেন করবেন তখন এরকম থাকতে পারে। তো এরকম থাকলে আপনাকে এইখানে যে কাজটা করতে হবে, গ্রেডিয়েন্ট লেখার সামনে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি বিস্তারিত এই মেনুগুলো পেয়ে যাবেন। এরপরে আপনি গ্রেডিয়েন্টটা কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন, এই রেক্ট্যাঙ্গেলটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এই গ্রেডিয়েন্টের যে একটা স্লাইডার বক্স রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখানে যে কালারটা ছিল সেই কালারটা সেম আমার রেক্ট্যাঙ্গেলে চলে এসেছে। তো এখন এটা হচ্ছে খুবই বেসিক একটা ব্যাপার, গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এরপরে গ্রেডিয়েন্ট কত টাইপের হয়? দুই টাইপের গ্রেডিয়েন্ট হয়ে থাকে। যদিও এখন ইলাস্ট্রেটর 2022-এ আরেকটা টাইপ চলে আসছে, ওই টাইপটা এখনও অতটা ভালোভাবে অ্যাপ্লাই হয় না। তো এটা ভবিষ্যতে আরও যখন ক্লিয়ার হবে তখন আপনারা জানতে পারবেন এবং হয়তো আমি এটার বিস্তারিত ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। তো একটা হচ্ছে লিনিয়ার, দেখতেই পাচ্ছেন লিনিয়ার লম্বালম্বিভাবে, আর একটা হচ্ছে রেডিয়াল, অর্থাৎ গোল করে থাকতেছে। সো এই দুইটার ব্যবহার দুই রকম, দুই ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি। প্রথমে আমি লিনিয়ারটাই আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন রিভার্স একটা অপশন রয়েছে, এটার মাধ্যমে অর্থাৎ কালারটাকে আপনি রিভার্স করতে পারবেন, এই সাইড থেকে এই সাইডে রিভার্স করতে পারবেন। এইবার আপনি এইখান থেকে এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ সাদা কালো দুইটা কালার রয়েছে, এই কালারের বাইরে আপনি নতুন কালার দিতে চান, কিভাবে দিবেন? আপনাকে যে কাজটা করতে হবে কালার চেঞ্জ করার জন্য, আপনাকে এইখানে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়, আমি নর্মালি হাত বলে থাকি, কিন্তু ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে স্লাইডার বলা হয়। তো এখানে যে দুইটা স্লাইডার রয়েছে, এই স্লাইডারের উপরে আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আপনার একটা কালারের বক্স চলে আসছে, শুধু কালো রং রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রে স্কেল কালারটি চুজ করা রয়েছে, দ্যাটস এখানে শুধুমাত্র কালো। আমাদের চুজ করতে হবে CMYকে অথবা RGB, যে মুডে আমি ডিজাইনটা করব সেই কালার মোডটা চুজ করতে হবে। দেন আপনি আপনার পছন্দের কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অনায়াসে, অথবা সোয়াচে ক্লিক করলে এখান থেকে আপনি যে ফিক্সড কিছু কালার রয়েছে এই কালার থেকে এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারবেন। সো এই সাইডে আমি একটা কালার চুজ করলাম, অপর সাইডেও আমি একটু সিমিলার বা একটু ডিপ কালার চুজ করে দিব, বা আমি এখান থেকে এটাকে ডান বাম করে দিতে পারি। এইভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সিম্পলি একটা গ্রেডিয়েন্ট প্যানেল তৈরি করে ফেললাম বা কালার তৈরি করে ফেললাম, যেটা দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগছে। এখন আমি আরও একটা কালার অ্যাড করতে চাই। তো এই ক্ষেত্রে এই যে দুইটা হ্যান্ড রয়েছে, এই দুইটার মাঝখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই একটা তৃতীয় হাত তৈরি হয়ে যাবে এবং সেইখানে ডাবল ক্লিক করবেন, আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা এখানে দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা যথেষ্ট পরিমাণ সুন্দর দেখাচ্ছে এখানে। এইবার এই কালারটাকে আমি আরও ফোটাতে চাই, অর্থাৎ এখানে যে একটা লাইটিং ইফেক্ট আসছে এই ইফেক্টটাকে আমি আরও বেশি চাকচিক্য করতে চাই। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে হাতগুলো আছে এদেরকে আমি খুব সহজেই মাউস প্রেস করে মুভ করতে পারবো এবং উপরে যে দুইটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোকে আমি যত আরও কাছাকাছি দিয়ে দিব তত এই লাইটিংটা বেশি উজ্জ্বল হতে থাকবে বা ফোকাসিং হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার সিম্পল একটা গ্রেডিয়েন্টের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য
চলে এসেছে। এটা গেল হচ্ছে আমি এভাবে 1 3 4 5 6 একাধিক ক্রিয়েট করতে পারবো। তো এবার আমি যদি কাউকে রিমুভ করতে চাই সেটা কিভাবে সম্ভব? এইখানে যে হ্যান্ড রয়েছে এই হ্যান্ডটাকে ধরে নিচের দিকে টান দিলেই, অর্থাৎ ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলেই এটা রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে আমার কিভাবে স্লাইডার অ্যাড করতে হয় এবং বাদ দিতে হয়। আমি যদি রিভার্স করি এই সাইডে চলে আসবে। এটা যদি আমি এখন রেডিয়াল করে দেই, দেখতে পাচ্ছেন একটা চমৎকার ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে, যেটা দেখতেই খুব চমৎকার লাগতেছে। এটা আমাদের অনেকেরই দেখে মনে হয় যে এত সুন্দর একটা কাজ কিভাবে করা হয়েছে। সো আশা করি বুঝে ফেলেছেন এই ধরনের কাজ করা কিভাবে করতে হয়। এছাড়াও আমি যদি এখন চাচ্ছি যে এই পাশের কালারগুলো চেঞ্জ করে দিতে, সিম্পলি এটাকে ডাবল ক্লিক করে অন্য যে কোনো কালার আমি এখানে দিয়ে দিতে পারি। অবশ্যই সেটা যদি ভালো ডিপ কালার হইলে বেশি ভালো লাগবে, অন্য কালারগুলো কিন্তু এখানে খুব একটা ভালো ফুটবে না, দেখতে পাচ্ছেন। সো সিমিলার কালারই সব থেকে ভালো। এখন সামহাও আপনি চাচ্ছেন এটার এই কালারটাকে অফ করে দিতে, তো এই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা যদি আপনি 0 করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডটা স্লাইডারটা, এই স্লাইডারটা এই পুরাটার অপাসিটি নাই। অপাসিটি 0 হওয়াতে আপনি এটাকে যে বক্স যেখানে নিয়ে বসাবেন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কিন্তু সে নিজেকে খাপ খেয়ে নেবে। অর্থাৎ আপনি চাইলে এটাকে যে কোনো একটা ডিজাইনের মাঝখানে, অর্থাৎ সূর্যের ফ্লো বা এই ধরনের কিছু একটা বোঝানোর জন্য কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন। সো আমি Ctrl Z দিয়ে পিছনে ফিরে যাচ্ছি। এবার আমি এই জিনিসটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাবো। এখানে গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুল রয়েছে। আপনারা এই ব্যাপারগুলো আরেকটু বিস্তারিত নিজেরা ট্রাই করলে দেখবেন আরও নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। সো আমি এখানে একটু গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা দেখাতে চাচ্ছি। গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুলস রয়েছে। এই টুলসটা নেওয়ার পরে দেখেন সেম আমার এইখানে যে 3টা স্লাইডার রয়েছে এবং 2টা পয়েন্ট রয়েছে সেই জিনিসটা এখানে চলে আসছে। আমি চাইলে কিন্তু এইখানে এদেরকে এইভাবে আরও টেনে ছোট বড় করা বা সেম কাজটা এখানে যা করা যায় এখানেও সেম করতে পারবো। এইখানে একটা এক্সট্রা জিনিস আছে, দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা কালো ডট, এই ডটটাকে ধরে আপনি চাইলে এটাকে চ্যাপটা করতে পারবেন। এই চ্যাপটা করার ফলে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনের যে একটা সৌন্দর্য সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন সামহাও আপনি চাচ্ছেন এই পয়েন্টটা মাঝখানে না থেকে ঠিক এইখানটাতে আপনি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে পারবেন? এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আপনি যেইখানটাতে রাখতে চান ঠিক সেইখানটাতে রেখে এইভাবে ড্র্যাগ করবেন, ঠিক ওইখানটাতেই ওই বৃত্তটা বা আপনার কাঙ্ক্ষিত কেন্দ্রবিন্দুটা তৈরি হবে। এছাড়াও আপনি এটা তো রেডিয়াল গেল, আমি যদি লিনিয়ারে চলে আসি, যে এই কালার প্লেটটা বা মডিউলটাকে আমি একটু এই বাঁকাবাঁকি করে বসাতে চাই, জাস্ট এই টুলটা নেবেন, এইখানে মাউসটা রেখে মাউসটা ক্লিক করে চেপে ধরে এদিকে মুভ করবেন। দেখেন আপনি যেভাবে চাবেন ঠিক সেইভাবেই হবে। অর্থাৎ আপনার মাউসটাকে আপনি যেভাবে, এই যে এলোপাথারি আমি একটু ড্র্যাগ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনি যেভাবে যে মাউসটাকে চেপে ধরে মুভ করবেন এই কালার প্রসিডিউরটা ঠিক সেইভাবেই পড়বে। এখানে কিছু বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, সেগুলো যদি আমি একটু দেখাই তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন। অনুরূপভাবে এটা যদি রেডিয়াল হয়, এই হচ্ছে প্রসেস অ্যান্ড প্রসিডিওর। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার করা হয়। এছাড়াও গ্রেডিয়েন্ট টুল অনেক বৃহৎ একটা ব্যাপার, এটা নিয়ে আরও অনেক আলোচনা করা বা আরও অনেক কিছু দেখানোর আছে, যেটা আমি মোটামুটি আজকে আর লম্বা করতে চাচ্ছি না এই ভিডিওটা। সো এই ছিল আজকের টপিক, আশা করি ভালো লেগেছে। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানান। আমি পরবর্তীতে আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, ডিজাইনের ভিতরেই থাকুন। হ্যাপি ডিজাইনিং।